আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই ভিডিওর মধ্যে আমরা কিছু ডিজাইনও দেখব এবং আপনারা যারা কমেন্টে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর মধ্য থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা এই তিনটি ডিজাইন দেখি। প্রথম ডিজাইনটিকে আমরা বলতে পারি টেলিস্কোপ আইকন এবং দ্বিতীয় ডিজাইনটিকে আমরা বলতে পারি স্যাটেলাইট ডিশ আইকন এবং ৩ নম্বর যে আমাদের ডিজাইনটি আছে বা আইকনটি আছে সেটাকে আমরা বলতে পারি আওয়ার গ্লাস বা বালু ঘড়ি আইকন। এই তিনটি আইকন দেখতে সাধারণ হলেও এর চাহিদা কিন্তু অনেক বেশি। আপনারা বিভিন্ন স্টক সাইটে এরকম ডিজাইন দেখেছেন। এই ডিজাইনগুলো করার মাধ্যমে আপনারা রেক্ট্যাঙ্গুলার টুলস, ইলিপ টুলস এবং লাইন টুলসের কাজ শিখবেন। এই তিনটি টুলস দিয়ে আমরা অনেক রকম ডিজাইন করতে পারি। আমরা হাজারো ডিজাইন করতে পারি। আমি শুধু আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য এই তিনটি ডিজাইন আজকে নিয়ে এসেছি। তো এই তিনটি ডিজাইন আজকে আমরা দেখব। এই তিনটি ডিজাইন দেখার আগে আপনাদের একটা প্রশ্নের উত্তর দেই। একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল যে আইকন প্যাকে আইকনগুলোর সাইজ সাধারণত কেমন রাখা উচিত। এটা ছিল এনার প্রথম প্রশ্ন। তো আগে একটি ভিডিও আমি পাবলিশ করেছিলাম, সেইখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরে একটু বলে দিই, মূলত আপনার ডিজাইনের উপর নির্ভর করে আপনার আইকনগুলো সাইজ নির্ধারণ করা হবে। এটা ধরেন আপনি একটা আইকন ডিজাইন করেছেন, তখন আপনি সাইজ নিতে পারেন ৫০০০ পিক্সেল বাই ৫০০০ পিক্সেল এবং এটার কালার মোডটা RGB রাখবেন। আমরা যদি একটা হার্ডবোর্ড দেখি, এখানে দেখেন এই ডিজাইনটি, এখানে কিন্তু মোট ৯টা ডিজাইন আছে, কিন্তু আমার বেশি বড় হার্ডবোর্ডের প্রয়োজন হয়নি, তাই এখানে আমি ৩০০০ পিক্সেল বাই ৩০০০ পিক্সেলে এই সাইজের হার্ডবোর্ডটা নিয়েছি। আপনি চাইলে ৫০০০ পিক্সেল বাই ৫০০০ পিক্সেল এইরকম হার্ডবোর্ড নিতে পারেন। এক কথায় আপনি ২০০০ থেকে শুরু করে ৫০০০ পিক্সেলের মতো যে কোনো সাইজ নিতে পারেন। এটা অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটার স্টক সব জায়গায় আপনি আপলোড করতে পারবেন। যদি আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ এক সমান কোনো হার্ডবোর্ড প্রয়োজন হয়, তাহলে আপনি ৩০০০ পিক্সেল বাই ৩০০০ পিক্সেল এই সাইজটা নেবেন, তাহলে কিন্তু এটা সুবিধা হবে। আর আপনি ডিজাইন সাইজ বলতে কি বুঝিয়েছেন, যে আমাদের ডিজাইনটা কতটুকু রাখা দরকার এরকম কিছু বলেছেন কি? যদি আপনি এই কথাটাও বলে থাকেন, তাহলে এখানে দেখেন আমার এখানে ৯টা ডিজাইন আছে। আমি কিন্তু ৯টা ডিজাইনের সাইজ কিন্তু একই রেখেছি। আপনি চাইলে আপনার আইকন সেটগুলোর মধ্যে যে ডিজাইনগুলো আছে সেগুলো সাইজ একই রাখতে পারেন। তারপর ধরেন আপনার একটি হার্ডবোর্ড প্রয়োজন এরকম, যেখানে আপনি অনেকগুলো আইকন রাখবেন। তো এইরকম সাইজগুলো কিরকম নেবেন, এইখানে দেখেন আপনি ৩টি সাইজ নিতে পারবেন, একটা HD, একটা 2K কোয়ালিটি এবং একটা 4K কোয়ালিটি। আপনি চাইলে এখান থেকে সাইজগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি ব্যবহার করি সবসময় ৩৮৪০ পিক্সেল বাই ২১৬০ পিক্সেল। আমি এই সাইজটা ব্যবহার করার চেষ্টা করি। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন। তো আশা করি সাইজ নিয়ে আর কোনো আপনার সমস্যা হবে না। তারপর আরো একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের যে ডিজাইনগুলো বা আইকনগুলো থাকবে সেগুলোকে যদি আমরা স্টক কালারে করি, তাহলে কি সেগুলোকে এক্সপান্ড করতে হবে কিনা? হ্যাঁ, আপনি সবগুলোকে এক্সপান্ড করে তারপরে সেভ করবেন। আপনার স্টক যে ডিজাইনগুলো আছে আপনি সবগুলোকেই আগে আউটলাইন বা এক্সপান্ড করে দিবেন। তো আজকে আর প্রশ্নের উত্তর দেব না, আজকে আমরা ডিজাইন ৩টি দেখব। তো আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসলাম। এইখানে আসার পর দেখেন ক্রিয়েট নিউ, আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের হার্ডবোর্ড সাইজটি নিতে হবে। এখানে দেখেন আমার একটি হার্ডবোর্ড সাইজ কিন্তু দেওয়াই আছে ৩৮৪০ পিক্সেল বাই ২১৬০ পিক্সেল এবং আমরা যদি মোড সেটিংয়ে ক্লিক করি, তাহলে এর কালার মোডটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন কালার মোড RGB, এটা আমরা দিয়ে রাখবো। তারপর চাইলে কিন্তু আমরা এখানে এটা ক্যান্সেল দিতে পারি এবং ক্রিয়েটে দিলে কিন্তু আমাদের হার্ডবোর্ডটা এখানে চলে আসবে। তারপরে এখানে দেখেন আমাদের যে ফিল কালারটা আছে এটা হোয়াইট দিয়ে আছে, তো এটাকে আমরা অফ করে দিলাম। তারপর স্টকটা কিন্তু ব্ল্যাকে থাকলো। এবার আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পরে এই স্টক সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। এটাকে ধরেন আমরা ১০ অথবা ১৫ মতো রাখতে পারি। এটাকে আমরা ধরেন ১৫ রাখলাম। তারপর আমরা এইভাবে একটি লাইন নেব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং এর নিচে আরও একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম। তারপর এইখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমাদের দুটো রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল। এবার আমরা ৩ নম্বর রেক্ট্যাঙ্গুলারটা নেব, এর থেকে একটু লম্বা এবং চেকন। তারপর এখান থেকে আরও একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে মোট কিন্তু এখানে আমাদের ৪টা রেক্ট্যাঙ্গুলার আমাদের নিয়ে হলো ৪ রকম ভাবে, ঠিক আছে? তো এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দেব এবং চাইলে এটাকে আমরা এইভাবে একটু বড় করতে পারি। অবশ্য এইভাবে হালকা করে একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে আমরা আরও একটি রেক্ট্যাঙ্গুলার নেব, ঠিক আছে? আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই, এটা নিলাম এইভাবে। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর চতুর্কোণ আমরা হালকা করে গোলাকার করে দেবো। এইরকমটা রাখতে পারি, এরকমটা রাখলাম। এবার আবার আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এটাকে এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর কন্ট্রোল-G দিয়ে এটাকে গ্রুপ করে নেব এবং চাইলে আমরা এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি। এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে দেই, তারপর এটাকে উপরে নিয়ে আসি। এবার আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা শিফট ধরে এইভাবে একটি লাইন নিতে পারি। শিফট ধরে অবশ্যই নেব। তারপর
এইখান থেকে শিপ না ধরে আমরা নেব, এইভাবে একটি লাইন নেব। ঠিক আছে, এইভাবে একটি লাইন নিলাম। তারপর এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিব। এটা কপিতে দেওয়ার পর শিফট ধরে আমরা এটাকে এইদিকে সরিয়ে আনবো, এরকমটা রাখলাম। তারপর তিনটাকে সিলেক্ট করে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করে নিতে পারি। তারপর আমরা ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে আমরা একটু জুম করি। জুম করার পর আমরা এইভাবে শিফট অল্টা ধরে একটি ইলিপ নিব। শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এটাকে এই জায়গায় আমরা রাখতে পারি অবশ্য, অথবা আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি। শিফট অল্টা ধরে এটাকে আরেকটু বড় করলাম এরকম করে। তারপর এটাকে একটু নিচে নামিয়ে আনবো এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে আমরা এর একটি কপি করে নেব। তারপর এডিট থেকে এটাকে আমরা ফন্টে পেস্ট করে দেবো। তারপর শিফট অল্টা ধরে এটাকে একটু ছোট করবো, এরকম করে একটু ছোট করলাম এবং এর স্ট্রোক কালারটাকে আমরা ফিল কালার করে দিব। তারপর এটাকে বাদে আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব। তারপর এটা ফিল রেখে এখানে দেখেন আমার ফিল কালারটা কিন্তু টিক চিহ্ন দিয়ে আছে, এটা রেখে আমি ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর এখানে আমাদের দেখেন শেপ বিল্ডার টুল আছে, আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর এইখানে দেখেন বাড়তি যে অংশটুকু আছে আমাদের ইলিপের ভিতরে, এটা আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। অল্টা ধরে এটাকে আমরা কেটে দিলাম। তারপর চাইলে আমরা এটাকে একটা শেপ করে নিতে পারি, এইভাবে একটা শেপে করে নিলাম ইলিপটাকে। তারপর চাইলে আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ করলাম এবং গ্রুপ করার পর আমরা এই যে আমাদের স্ট্যান্ডটা আছে এটাকে আমরা এই বরাবর রাখতে পারি। এটাকে আমরা এই জায়গায় রাখলাম। তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর আমরা কি করব, আমাদের যে ডিজাইনটি আছে না এটাকে কিন্তু আমরা গ্রুপ করে নিয়েছিলাম, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে এটাকেও এক্সপ্যান্ড করে দেবো, এইভাবে এক্সপ্যান্ড করে দিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং একটু জুম করে নেই। একটু জুম করার পর আমাদের দেখেন ইলিপের ভিতরে যে অংশটুকু আছে না, এই অংশটুকু আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। অল্টা ধরে আমরা কেটে দিলাম, তাহলে কিন্তু এটা এরকম দেখাবে। চাইলে আমরা ইলিপটাকে একটা শেপে করে নিতে পারি। এটাকে আমরা একটা শেপে করে নিই। এবার একটু জুম আউট করি। জুম আউট করলে দেখেন আমাদের যে প্রথম ডিজাইনটি ছিল সেটা কিন্তু হয়ে গেল। এইখানে আমরা তিনটি টুলসের কিন্তু কাজ দেখলাম। একটা রেক্টেঙ্গুলার টুলস, 2 নাম্বারটা হলো ইলিপ টুলস এবং 3 নাম্বারটা হলো লাইন টুলস দিয়ে আমরা ছোট্ট একটি কিন্তু ডিজাইন করলাম। এটা খুব সাধারণ একটি ডিজাইন, আপনি চাইলে এরকম ডিজাইন করে অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। তো এবার আমরা 2 নাম্বার ডিজাইনটি দেখি। 2 নাম্বার ডিজাইনটি করার জন্য এটাকে আমরা স্টক সাইজ করে দেই। তারপরে ইলিপ টুলে আসি। তারপরে সাইজটা আগের বারের মতো আমরা 15 রাখবো। এটাকে 15 রেখে আমরা একটু হাতবোটা জুম করে নিই। তারপর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিব। শিফট অল্টা ধরে অবশ্যই এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই ইলিপের দেখেন উপরে যে পয়েন্ট আছে না, এই পয়েন্টের মধ্যে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করব, তাহলে কিন্তু এই অংশটুকু দেখেন কেটে যাবে। তারপর আমরা কি করব, আবার ইলিপ টুলে ক্লিক করব এবং আমরা এইভাবে একটি ইলিপ নিব। আমরা এইভাবে একটি ইলিপ নেওয়ার চেষ্টা করব এবং এই ইলিপটাকে নিচের যে আমাদের এখন ইলিপটা কাটলাম এর সাথে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এইভাবে। আর একটু উপরে নিয়ে যেতে পারি অবশ্য। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা কি করব, লাইন টুলে আবার ক্লিক করব। যেহেতু ওই যে আমরা আগে স্ট্যান্ডটা তৈরি করলাম ওর থেকে এটা একটু ছোট হবে, তাই এটাকে আমরা আলাদাভাবে করি, কারণ ওটা কিন্তু আমরা ফিল কালার করে নিয়েছি। এখন যদি ওইটা এখানে আনি তাহলে কিন্তু এই সাইজটা একবারে মিলবে না, তাই আমরা এটা নতুন করে করি। আমরা শিফট ধরে এইভাবে একটি লাইন নেব। শিফট ধরে তারপর এইখান থেকে এইভাবে একটি লাইন নিব এবং এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর ভার্টিক্যাল রেখে কপিতে দেব। কপিতে দেওয়ার পর শিফট ধরে এটাকে এইদিকে সরিয়ে আনি, এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা কি করব, ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুল থেকে আমরা শিফট ধরে এইভাবে একটি ইলিপ নেব। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিব। তার আগে এইখানে যে আমরা এখন এই লাইন টুলগুলো নিলাম এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। এভাবে অ্যালাইন করার পর আমরা কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। তারপর এটা এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পর আমরা শেপ বিল্ডার টুলে আসবো। তারপর একটু জুম করে নেই। এবার আমাদের ইলিপের মাঝে যে অংশটুকু আছে এটা আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। এটাকে অল্টা ধরে কেটে দিলাম। তারপর আমাদের ইলিপ টুলটা আমরা একটা শেপে করে নিব। এইভাবে আমরা একটা শেপে এটা করে নিলাম। তারপর একটু জুম আউট করে নিই। জুম আউট করার পর আমরা চাইলে এখান থেকে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে আমাদের লাইন টুলগুলোর নিচে যে পয়েন্টগুলো আছে না সবগুলোকে এইভাবে সিলেক্ট করে এটাকে আমরা গোলাকার করে দিতে পারি এইভাবে। এরকমটা রাখার পর আমরা সবগুলোকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটাকে এইভাবে গ্রুপ করার পর এটাকে আমরা এই সাইডে আনবো, এরকমটা রাখি এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা
এই যে আমাদের স্ট্যান্ড আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে আমরা পাতে আসব, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপরে এই সাইজটা আমরা 15 রাখবো এবং প্রিভিউটা অন করে দিতে পারি এবং ওকেতে দিব। এবার আমরা এই যে আমাদের শেপটি আছে এটাকে সিলেক্ট করব এবং আমাদের নিচের ডিজাইনগুলোকে সিলেক্ট করব। তার আগে এইগুলোকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেবো। এইভাবে এক্সপ্যান্ড করে দিলাম। এবার আমরা এই যে এখানে দেখেন উপরে যে শেপটা আছে এটাকে সিলেক্ট করব, তারপর শিফট ধরে এই ডিজাইনটিকে সিলেক্ট করব, তারপর শেপ বিল্ডার টুলে আসবো। শেপ বিল্ডার টুলে আসার পর আমরা অল্টা ধরে এই অংশটুকু কেটে দিব। অল্টা ধরে এটাকে আমরা কেটে দিলাম। এইভাবে অল্টা ধরে সবগুলোকে কেটে দিব। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা কি করব, এর কালারটা আবার স্টক কালার করে দিই। তারপর ইলিপ টুলে আবার ক্লিক করব। তারপর এইভাবে আমরা একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এই সাইজটা আগের বারের মতো আমরা 15 করে দিব। এটাকে আমরা 15 রাখলাম। এরকম রেখে আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে একটি লাইন টুল নিতে পারি। এইভাবে একটি লাইন নিলাম, শিফট ধরে অবশ্যই এইভাবে একটি লাইন নিলাম। এইভাবে লাইনটা নেওয়ার পর আমরা আমাদের ইলিপ টুলটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। এইভাবে এক্সপ্যান্ড করে দিলাম। এই কয়টাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে আসলাম। তারপর উপরেরটাকে আমরা একটা শেপে করে নিব। এইভাবে একটা শেপ করলাম এবং আমাদের লাইন টুলগুলো এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এইভাবে ডিলিট করে দিলাম এবং ইলিপ টুল নিচের অংশটুকু আমরা ডিলিট করব। তার আগে এটাকে আনগ্রুপ করে নিলাম। এবার আমরা এটাকে ডিলিট করে দিই। তাহলে কিন্তু এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমরা এটাকে সিলেক্ট করে এডিট থেকে এর একটি কপি করে নেব। তারপর এডিট থেকে এটাকে আমরা ফ্রন্টে পেস্ট করে দিলাম এবং শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু বড় করব। এইভাবে একটু বড় করলাম এবং কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে আমরা একটু উপরে নিয়ে যাব এইভাবে। তারপর সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটাকে গ্রুপ করার পর আমরা চাইলে এটাকে এইভাবে একটু সরিয়ে আনতে পারি। এইভাবে একটু সরালাম বা ঘোরালাম এটাকে। আমাদের শেপগুলো কিন্তু অনেক মোটা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে 10-এর মতো স্টক সাইজটা রাখতে পারেন, ঠিক আছে। তো এটা আমি পরিবর্তন করতে চাচ্ছি না। আমার মূল উদ্দেশ্য আপনাদের বোঝানোর এবং আশা করি আপনারা সব বুঝতেছেন। এবার আমরা রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করি। তারপরে এটাকে আমরা স্টক কালার করে দিলাম। তারপরে এই স্টক সাইজটা আমরা 15 রাখবো। এটাকে আমরা 15 রাখলাম। তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর আমরা এইভাবে একটি রেক্টেঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্টেঙ্গুলার নিলাম। তারপর এর থেকে ছোট্ট করে আমরা এইভাবে একটি রেক্টেঙ্গুলার নিব এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করব। এই পয়েন্টটাকে সিলেক্ট করার পর শিফট ধরে এটাকে আমরা এই পয়েন্টের সাথে লাগিয়ে দিব, ঠিক আছে। তারপর এই সাইডের পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে আমরা এই সাইডে লাগিয়ে দিব। এরকমটা রাখবো। এরকমটা রেখে আমরা এই যে আমাদের চেকন রেক্টেঙ্গুলারটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এটা আর কোনো প্রয়োজন নেই। এবং আমাদের যে রেক্টেঙ্গুলারটা আছে এখন নিয়ে নিলাম। এটাকে আমরা এই যে আমাদের ডিজাইনটি আছে এর সাথে অ্যাডজাস্ট করব। তার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এই পয়েন্টটাকে আমরা কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে একটু উপরে নিয়ে যাব। এরকম করে উপরে নিয়ে গেলাম। তাহলে দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আবার আমরা রেক্টেঙ্গুলারে ক্লিক করব। রেক্টেঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইখান থেকে একটি রেক্টেঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্টেঙ্গুলার নিলাম এবং দেখেন আমাদের 2 নম্বর ডিজাইনটিও কিন্তু শেষ হয়ে গেল। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি 3 নম্বর ডিজাইনটি করতে পারতেছি না, কারণ আমার বায়ার এখনই মেসেজ করেছে আমাকে এখনই একটি কাজ করে দিতে হবে এমার্জেন্সি। তাই আজকে আর এই ডিজাইনটি করে দেখাতে পারতেছি না এবং কথা দিলাম আপনাদের আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামী ভিডিওতে কয়েকটি ডিজাইন নিয়ে আলোচনা করব। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।